রবীন্দ্রনাথের সহজ পাঠ এবার ভোটের ময়দানে। সিপিএম এর নতুন কৌশল ঘিরে শুরু বিতর্ক। সংস্কৃতি নাকি রাজনীতি, ঠিক কি ঘটছে? নমস্কার, আপনারা দেখছেন ভয়েস অফ বাঁকুড়া। বাঁকুড়ার সব খবর, সঠিক খবর সবার আগে। বাংলা সংস্কৃতি এক অমূল্য সৃষ্টি রবীন্দ্রনাথ ঠাকুরের সহজ পাঠ, যা একসময় ছোটদের প্রথম শিক্ষার হাতেখড়ি ছিল। এবার সেটাই উঠে এসেছে রাজনৈতিক প্রচারের কেন্দ্রে। বর্তমানে সিপিএম তাদের ডিজিটাল প্রচারে ভোটের সহজ পাঠ নামে এক নতুন উদ্যোগ শুরু করেছে। পূর্ব বর্ধমান জেলা কমিটির ফেসবুক পেজে পোস্ট করা হচ্ছে একের পর এক ছড়া ও ছবি, যেগুলো তৈরি করা হয়েছে সহজ পাঠের ছন্দ ও ঢঙে। শুধু ছড়াই নয়, সেই সঙ্গে ব্যবহার করা হয়েছে ছবিও, যেখানে দেখা যাচ্ছে নন্দলাল বসুর আকার ধাঁচের অনুকরণ। সব মিলিয়ে একেবারে সহজ পাঠের আদলে তৈরি করা হয়েছে এই প্রচার। এই ছড়াগুলিতে উঠে আসছে বিভিন্ন রাজনৈতিক বার্তা, চাকরি, শিল্প, স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। পাশাপাশি কেন্দ্র ও রাজ্য সরকারের নীতির সমালোচনাও করা হয়েছে, যদিও সরাসরি নাম উল্লেখ করা হয়নি। আর এই বিষয়টিকে নিয়েই শুরু হয়েছে জোর বিতর্ক। একদিকে অনেকেই বলছেন এটি একটি নতুন ও সৃজনশীল প্রচারের ধরন, যা সহজেই মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। অন্যদিকে বিরোধীদের কড়া সমালোচনা। তাদের মতে সহজ পাঠের মতো একটি আবেগঘন শিক্ষামূলক বইকে রাজনৈতিক কাজে ব্যবহার করা মোটেই ঠিক নয়। তৃণমূল ও বিজেপি দুই পক্ষ থেকে এই উদ্যোগের বিরোধিতা করা হয়েছে। তবে সিপিএম এর দাবি একেবারেই ভিন্ন। তাদের বক্তব্য, তারা কোনোভাবেই মূল বইকে বিকৃত করেনি, বরং তার ছন্দ ও ভাষার অনুকরণে রাজনৈতিক বার্তা দেওয়ার চেষ্টা করেছে। এবার সহজপাঠ বইকে ঘিরে এই নতুন ডিজিটাল প্রচার এখন রাজ্যের রাজনীতিতে বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে। এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আপনার মতামত কমেন্টে জানান আর লাইক শেয়ার করে ভয়েস অফ বাঁকুড়ার পাশে থাকুন।